কম দুঃখে কিন্তু এই লেসুর পাতা বেশি। আসলে এই বাড়ির শান্তি নাই, শান্তি যে নাই এটার একটা উদাহরণ দেখাই। ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি নোয়াখালী লক্ষ্মীপুর। কি জন্য আসছেন? আসছি ভাইয়ের সাথে দেখা করবো আর কিছু কথাবার্তা বলবো। কি কথা বলেন? যে কি কথাটা সেটা বলেন। কথা হচ্ছে ভাই, আসলে আমি আরো আগে আসছি। একটা কাজ চান তাই তো? যে ভাই প্রবাস ফেরত, প্রবাসে গেছিল কয় বছর ছিল? 2 বছর 8 মাস। 2 বছর 8 মাস। তারপরে আকামা পান নাই, যে না দেয় নাই, জানার পরে দেয় নাই। তারপর চলে আসছেন। ওনার বাসা হচ্ছে লক্ষ্মীপুরে। এখনো বাসায় যাওয়া হয়েছে? যে না, কয়দিন ধরে আসছেন? আসছি গত মাসের 18 তারিখে সফর জেলের মাধ্যমে। পুলিশ ধরছে। সফর জেলের মাধ্যমে বাংলাদেশ আসছেন, যে প্রায় 1 মাস হয়ে যাচ্ছে, যে এখনো বাসায় যান নাই। যে না, দেশও যায়নি। আচ্ছা, এখন ঘুরতে ঘুরতে আমার এখানে আসছেন। যে আমার এখানে একটা কাজের জন্য আসছেন। আমরা সৌদি আরবে আপনার ভিডিও দেখি, সব জায়গায় দেখি, সবাই আমরা উমরা করতে গিয়ে একসাথে। আর উনি আমার জন্য দোয়াও করছে। সবার জন্য তো যে জিনিসটা সিচুয়েশন যেটা দাঁড়াইছে, উনি একটা কর্ম চায়, মানে উনি একটা কাজ চায়। কিভাবে সম্ভব আমি একটা কাজের ব্যবস্থা করে দিব? আমার এটা মেল ফ্যাক্টরি নাই, আর বেশিরভাগ মানুষ তো আমার পাগলই বলে। আমারে পাগল বলতেছে, আমি তো নাই পাবনা যাইতে পারি, ঠিক আছে? কিন্তু এত এত মানুষ যে আমার এখানে আসে তারা যাবে না দেখি। আমার কিন্তু সামর্থ্য নাই, সাধ্য নাই যে ওনার একটা কাজের সুযোগ করে দিই। আমার কাছে অলরেডি 6টা মানুষ কর্মসংস্থানের সুযোগ পাইছে। প্রত্যেকেই আশেপাশের লোকজন, এখনো পেন্ডিং এ যারা আছে। আমি কিভাবে একটা মানুষ, অপরিচিত একটা মানুষ সম্পর্কে, তার সম্পর্কে অনেক কিছু জানার দরকার আছে। যেমন আপনি যে জেলের মাধ্যমে সফর জেলে আসছেন, আমি এটা জানি না, এখন বললেন। তো আপনারাই বলেন, একজন অপরিচিত মানুষও যখন থরস বিলালের কাছে কর্মের সন্ধানে আসে, এবং সেই থরস বিলালকে আপনারা পাগল বলেন। এই যে উনি যে গাড়ি ভাড়া খরচ করে এত কষ্ট করে এত দূর থেকে আসলো, নিশ্চয়ই অনেক ইচ্ছা নিয়ে আসছেন একটা কিছু হবে, বাট ওনার যে সব গরিব মানুষের সহযোগিতা করেন, যত গরিব মানুষ আছে যারা আমার মতোই, বা আমি কি কখনো একটা মানুষের কাজের সুযোগ দিয়েছি? না না ভাই, দেখছি সবারই, মানে কি যেমনে পারছেন, মানে সবারই আমরা। আমি তো মানুষের খারাপ ব্যবহার করি, ওগুলো দেখেন না। যে এরপরও মন মানে না। আমি 18 তারিখ আইতাম, পরে কই আসলে আমার যদি একটা মেল ফ্যাক্টরি গার্মেন্টস থাকতো, 2, 4, 5, 10 হাজার মানুষ কাজ করতো, তাহলে এই ধরনের রিকোয়েস্ট আমার রাখা কঠিন কিছু হইতো না, কঠিন কিছু ছিল না। ভালোবাসা মানুষরা, আমি জানি না যে এই ভিডিওটা আদৌ ওনার কোনো কাজে লাগবে কিনা, বা এই ভিডিওটা ভালো ভিডিও খুব কম মানুষ দেখে, আদৌ দেখবে কিনা। বাট আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। বিশেষ করে প্রবাসীরা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। একজন প্রবাস ফেরত মানুষ, আমি এর আগে একজন প্রবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। আমি দেশে কি নিয়ে কাজ করছি দেখেন, একটু একটু দেখো, দেখেন আমি এটি দেখাইতেছি না, একটু অবস্থা খুবই খারাপ। কি ছিল আমার? দেখাইতে চাই, এটা আমার, মানে আমি যে কাম করি ওইখানে ব্যথা করি, পুরো বাড়ি মাল একটা ধরে সাপোজ বোতলে পানি। আচ্ছা, আমি কইলো এই কেউ নাই, মানে আমার এটা কইলে নিতে, এখন আমি হাতে পারতেছি না, আমার এখানে তো ধরা লাগে, এখানে আমি উঠাইলেই মনে করেন আমার আর বেশি ব্যথা লাগে। যদি কোনো প্রবাসী মানুষ যদি বাংলাদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে, কোনো কাজের সুযোগ দেওয়া যায়, আমি অনুরোধ করব যে ভাইয়ের পাশে ভাইকে একটা কাজের সুযোগ করে দিতে। আমি থরস বিলাল, আমার যদি সামর্থ্য থাকতো কারো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার, আমি নিশ্চয়ই করে দিতাম। বাট আমিও অপারক। ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। আমি চাই কেউ একজন হলেও ওনার একটা কাজের সুযোগ করে দেয়। এখানে ছিলাম, শেরপুর ছিলাম 15 ডিসেম্বর, আমি নাকায় ছিলাম, যে চমক ফ্যাশন শেরপুর। হ্যাঁ, বাপকে বেটা বিনোদন। যে হ্যারে ফোন দিছি, ভাই হ্যারে একজনের কইছে ভালো সম্পর্ক, আমাকে দেখা করেন। তো হ্যাঁ, আবার 15 ডিসেম্বর দোকানে এনে কইছে। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলেন তো কোথায়? আমার বাসা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর, রায়পুর থানা। আর আর আমি থাকি নারায়ণগঞ্জ, থাকি বলতে এক ভাইয়ের কাছে আমি আর কি আপাতত আছি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01793121292।
তো ওনার তথ্য তো জেনেই গেলেন। যদি কোনো মানুষ ওনার কাজের সুযোগ করে দিতে চান, প্লিজ এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেন। আমার কাছে মনে হয় এখনো মানুষের পাশে মানুষ দাঁড়ানোর মতো মানুষ আছে। And আপনাদের কাছে শুধু একটা শেয়ার চাই। আমার বিশ্বাস আপনারা যদি শেয়ার করে দেন, কেউ না কেউ ওনার পাশে দাঁড়াবেই। আজকে যদি আমার বললাম তো আমার গার্মেন্টস ফ্যাক্টরি মিল কিছু একটা থাকতো, আমি চোখ বন্ধ করে ওনার ইনফরমেশন রেখে ওনাকে আমি কাজের সুযোগ করে দিতাম। প্লিজ এই ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন। আপনি কি কিছু বলতে চান? মানুষ মানুষকে আপনার কোনো অনুরোধ আছে? আমি তো আপনার জন্য পারলাম না। আমার মানুষের কাছে এটাই অনুরোধ, যাতে কেউ কাউরে যদি প্রবাসে নেয়, মানে দেশের বাংলাদেশের বাইরে যেখানেই নেই, ভাই আপনার কয়টা লাভ হইব? 1 লাখ টাকা নাইলে 50,000 টাকা লাভ হইব। এই 50,000 বা 1 লাখ টাকার জন্য একটা মানুষের আমার একার না, আমার ফ্যামিলিটা এবং কি সব কিছু মনে করেন কি ভাই শেষ, সবার শেষ হয়ে যায়, আমার না। এই শুধু আপনারা 50,000 1 লাখ টাকা লাভ করেন লিগা শত শত মানুষের জীবনটি নষ্ট করে দিতে আছেন। কেউ করেন না ভাই। 50,000 1 লাখ টাকা আল্লাহ দিতে কতক্ষণ লাগে? এই 1 লাখ টাকা লিগা এই যে আমি আজকে কয়ে দাঁড়াইছি, হয়তো আমি এই জায়গায় জীবন হইতাম না। কান্না করেন না। আপনারা, একজন আমি অনেক ভালো ছিলাম। একজন নিঃস্ব হয়ে যাওয়া প্রবাসী নিশ্চয়ই দেশের মানুষই তাকে দেশের মানুষের কাছ থেকে প্রতারণার শিকার। এমনটা কেন করেন আপনারা? মানুষকে কেন ঠকান? কি দরকার মানুষ ঠকানো? 50,000 টাকা লিগা 1 লাখ টাকা লিগা কি করে? এই কান্নার আওয়াজটা তার কাছেও পৌঁছাবে কিন্তু, যে মানুষটা আপনাকে ঠকাইছে। মক্কায় ওর লিগা দোয়া করছি, সবার লিগা দোয়া করছি। আপনারা কেন প্রতারণা করেন? এই মানুষ প্রবাসে যা কত স্বপ্ন নিয়ে। আমার খুবই কষ্ট হয় যখন প্রবাসীদের সাথে প্রতারণাটা, কারণ এটা কিন্তু ধরেন আমার দেশে কেউ আমাকে ধোকা দিছে, এটা এক জিনিস, আর আমি বিদেশের মাটিতে গিয়ে ধোকার শিকার হচ্ছি, ওইটা কিন্তু হৃদয় বিদারক, ওইটা মানায় নেওয়ার মতো না, খুব দুঃসাধ্য ব্যাপার। আমি আবার বলবো ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবেন, যেন ওনার একটা কাজের সুযোগ হয়। আমি আপনার তথ্যগুলো রেখে দিচ্ছি, যদি আমাদের সাথেও কেউ যোগাযোগ করে আমি আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।